খেয়ালও নেই বুইলা। টাকার জন্য এবং বড়লোক হওয়ার জন্য বিয়ে করতেছে পুলিশ অফিসার সোহেল চেয়ারম্যানের মেয়েকে। বন্ধুরা, কি হতে যাচ্ছে সন্তান মতো সন্তান নাটকের 4 নম্বর ভিডিওর মধ্যে? বন্ধুরা, আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত দেখে যাবে। বন্ধুরা, আমাদের আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে সন্তান মতো সন্তান নাটকের 4 নম্বর ভিডিওর মধ্যে কি কি ঘটতে চলেছে এবং কি কি হতে পারে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর মাধ্যমে এছাড়াও জানতে পারবেন সন্তানের মতো সন্তান নাটকটি কেন কেন 4 নম্বর ভিডিওর মধ্যে শেষ করা হবে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই সন্তানের মতো সন্তান নাটকের 4 নম্বর ভিডিওটি কবে আসবে। বন্ধুরা, সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন সন্তানের মতো সন্তান নাটকের 4 নম্বর ভিডিওটি। বন্ধুরা, সন্তানের মতো সন্তান নাটকের মধ্যে দেখা যায় একদিকে পুলিশ অফিসার সোহেল অন্ধ জেনেও চেয়ারম্যানকে বিয়ে করে, একমাত্র কারণ হচ্ছে টাকা এবং ধনী হওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় একজন গরিবের মেয়েকে জোরপূর্বক বিয়ে করে একজন ছেলে। কার কথা বলতেছি এতক্ষণ সবাই বুঝে গেছেন, আজমাইনের কথা বলতেছি। বন্ধুরা, খুব শীঘ্রই দেখা যাবে আজমাইনের দাদি এবং দাদা মারা যাবে। এরপর সেই দিশেহারা হয়ে যাবে। এরপর সবকিছুর জন্য কান্নাকাটি করবে এবং ক্ষমা চাইবে। অন্যদিকে আজমাইন বিদেশে যাওয়ার জন্য অন্য একটি লোককে প্রায় অনেকগুলো টাকা দিয়ে দেয়। ওই টাকাগুলো নিয়ে ওই লোকটি উধাও হয়ে যাবে। এরপর দিশেহারা হয়ে যাবে আজমাইন। বন্ধুরা, এবার ভালো হয়ে যাবে আজমাইন। বন্ধুরা, কে সন্তান মতো সন্তান নাটকের 4 নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আছো কমেন্টে কিন্তু জানাবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ছোট মেরাজ এক্সক্লুসিভ ভিডিও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে না মামা? কি ঠিক হলো? কি কই? নাম্বার দিয়ে স্লিপ দিন নাকি আনিকাটি? নাম্বার দিয়ে আনিকাটা দেখতে হবে। আনিকাটা কি কোন ডিজিটাল ডিজিটাল না আইডিকার্ডের নাম্বারটা আছে। নাম্বারটা আছে। কত তারিখ জানা আছে? আছে। তাহলে কি পুরাতনটা? হ্যাঁ, পুরাতনটা যেটা সিরিয়াল আছে। এই আমরা আনিকাটা দেখি। আনিকার নাম্বারটা আছে। আছে। যেটা 10 টাকা অনলাইনে থাকে। ওটা 10 টাকা নেই। যেটা 0 ডিজিটাল। ওটা 10 টাকা কি নাই। ডিজিটাল লাগানো হয় না। 20 টাকা 20 টাকা নেই। এটা নাম্বারই আছে। হ্যাঁ, ওটা কবে? ওটা 2017 টাকা পাই এই পুরোটা দিবেন 200 এর মতো লাগবে। আরে এটা এক মিনিট কি লিখবো? program এখান तीन नंबर अच्छे फिर ओटीपी मोबाइल तब ये 3 नंबर दिखो आ जाने चाहिए ये ना ओटीपी मोबाइल तब 3 नंबर ये दिखो ওটিপি মোবাইলে মানে অনেক সময় ইয়া দিও কা ওই যে किले ये ना ওদিন না ইয়ে নাই কিন্তু মনে আইডি কার্ড কোনো কোনো অ্যাকাউন্ট করা আছে নাকি আছে ইয়া আমরা আইডি কার্ড অ্যাকাউন্ট কি করছিল না নগদ কি করছিল না আগে আপনার আইডি কার্ড করছিল কি আইডি কার্ড দিন নগদ কি করেন না আছে অলরেডি করা আছে কি আমরা আইডি কার্ড নো আর আছে নগদ নষ্ট হলে কি বল কি আপডেট হয়ে গেছে কি আপডেট
আগে সিম নিয়ে তুলতে হবে, সিম নিয়ে তুলন ছাড়া উঠবে আইডিটা দিয়ে তবে কিনা একটা বিষয় কি অবস্থা পরিস্থিতি খালি নম্বর এটা সিম নষ্ট কিছু দেন যে সিমেটি আছে তো এখানে সিম পাতা কি করে ইয়া খাই পাতা তার কাছে কাল সাইকেল মামা গেল আজকাল দাদু ওটা ট্রান্সফার ভিতরে সিস্টেম ট্রান্সফার করতে হলে সিরিয়াস এটা আমাদের ইয়া লাগবে আপনার একটা নাগরিক সনদ লাগবে, তারপর আপনার এখানে একটা ইয়া লাগবে, এখানে নাগরিক সনদটা লাগবে আর কি, ওখানে আপনার নাগরিক সনদের আবেদন দিয়েছি বুঝলেন তারপর একটা ফর্ম আছে এখানে অনলাইনে ফর্মটা এখন দিয়ে দিব, হ্যাঁ তারপর একটা ফর্ম আছে ওটা বাড়ি থেকে রিল্যাক্সে বসি ওটা পূরণ করবেন, পূরণ করে নিয়ে আসবেন। আচ্ছা ফর্মটা আমরা দেখাই এটা এটা সাইন লোক মেম্বারদের নাই আপনাদের মেম্বার থেকে মেম্বার অথবা যে দায়িত্ব পালন করতেছে সচিব থেকে নিলেও হবে। সচিব তো বলতেছে মেম্বার নাজমা মেম্বার থেকে সচিব তো বলতেছে নাজমা সচিব যেটা বলবো মেম্বাররা সাইন করান দিয়ে দিব আপনার যে কোনো এখানে দিয়ে দিলে দেবে, যে কোনো দিয়ে দেবো এখানে দিলে দেবো বা শনাক্তকারী এখানে দিয়ে দেবো, যে কোনো দিয়ে দিলে দেবো। তার আমি এটা নিয়ে আগে স্যার আর কিছু লাগবে না স্যার এটা ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, 13 নম্বর ফর্ম ঠিক আছে। আচ্ছা এর পরে কি রিইস্যুর জন্য কি আবেদন করতে হবে হ্যাঁ ইস্যুর জন্য ওইটা হইলে আপনার ওইটা হইতে 1-1.5 মাস লাগে দেবো, আপনার যেটা সমস্যা ওটা হইতে হইলে তারপর আবেদন করতে হবে। তারপর যে আমাদের এখানে আসেন আমরা ইস্যু করে দিব। আমাদের বড় বিষয়ে নির্বাচন কমিশনের দাম কি কি না লাগবে? নির্বাচন অফিসে দেখতে হলে আপনার লাগবে ওইগুলো লাগবে, হ্যাঁ ওই সাবমিশন সনদ, তারপর আপনার না না জিজ্ঞেস করবো কি কি লাগবে জিজ্ঞাসা করেন। জিজ্ঞেস করি আসি হ্যাঁ? জিজ্ঞেস করেন ওখানে জিজ্ঞেস করবো আগে আগে একটা দিছে বুঝছেন না আগে একটা সব কাগজ দিছে জান জিজ্ঞেস করি আসেন না ধরেন আগে যেটা টিকমার দিছে বুঝছেন না এই চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এটা লাগছে না এটার মধ্যে কত নাগরিকত্ব সনদ আপনার কাছে তো সবগুলো আছে, এটা অনুযায়ী সব কিছু রেডি করে নিয়ে আসবেন। এটা লাগবে নাকি জাতীয়তা সনদপত্র এটা অনুযায়ী লাগবে অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে, এটা ছাড়া তো হবে না। এটা ছাড়া আপনার 22 আবার কালকে বুঝতাম না কিনা বড় বিষয় কইছে খালি নাগরিকত্ব সনদ বার করেছে বুঝছেন না তোমার এর না আবার ইয়ে মোবাইলে তো না ওটা কাম দিতে ঢুকতে পারি না না চলো 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 ঋতু ইচ্ছে শেষ হয়ে যায়, শেষ করে যায়। রবিনে নাম্বার দাঁড়ান বিকাশ নাকি নগদ নগদ তো বিকাশ নগদ করে নাম্বার 01 নাম্বার বলেন বিকাশ 01
পিন জানেন না আপনি নগদ তুলতে তো কোন নগদ পাওয়া ইয়ে পাওয়া লাগে নগদ পাওয়াটা সুন্দর লাগে আবার সুন্দর লাগে নতুন করে খুলতেন কিনলে ওই আবার কোন নম্বর আছে বিকাশ নম্বর কোন টাকা তুলতে যাবো টাকা এটা কি মনে করতে লিখেছেন কোন টাকা নাই কি আপনারা ওটা ভিডিও ঠিক করেন না জার্মান কেআইসি করছিলেন কেআইসি না করলে কেন দিবেন ওয়াইসি কেআইসি এই ইয়াদে নগদ তুলতে লাগে আইডিয়া দিয়ে দিন কথা কাটা দিচ্ছেন হ্যাঁ আইডিয়া দিয়ে কথা কাটা দিচ্ছেন একবার ভিডিও দাঁড় আর কাটা করেন 016 আপনারা আগে করছিলেন এখন তো আমি আগে কি হ্যাঁ নে আগে কি হ্যাঁ এখন নম্বর নিয়ে তো হয়ে গেছে আগে একটু নিয়ে তো অনলাইন ইমেলটা খোলা আগে ইমেলও যে টিয়া তুলতে আমরা তো নম্বর দিয়ে দিচ্ছে তো এ মেরসো এক আড়ি দিয়ে কি দুটো নগদ খুলুন দা না না এখন জানি আগে যাইতো এখন যাইতো না এখন এনে কোনো আপনার অপশন নাই নগদ অ্যাকাউন্ট খুলতে তো শিউন নেই আগের গা আগে বাবা দিয়ে হাসে না না এখন কি চান ওটা তো আইডি বাড়ি নম্বর আর তালাই করে আড়ি ইয়ে আড়ি চলে কোনে মানসিয়া মেরা নিয়ে হ্যাঁ আড়ি কেটে গেছে জি লিখো আবেদন ভাইয়া বললো সেমন হাড়ি 100 আচ্ছা ওয়াইসি ইমেল আইডিয়া কি ফোন করতে ওই লোক কাছে তো আমরা ওই আড়ি কাটা আমরা করে আড়ি কে কেসি করে দিব তো আমি তো বুঝলাম না কি লাগবে ঠিক আছে না মামা কি ঠিক হলো কি কই আরিগরের নম্বর দিয়ে ওই আরিগরের মোবাইল স্লিপ দিই নাকি আনি কাটি নাম্বার দিয়ে আনি কাটা দেখতে হবে আনি কাটা কি কোন ডিজিটাল ডিজিটাল না ডিজিটাল না আরিগরের নাম্বারটা আছে নাম্বারটা আছে কর্মচারী দেন আছে আছে
পুরাতনটা হ্যাঁ পুরো যেটা সিরিয়াল আছে আমরা আইডিটা দেখি আইডির নাম্বার আছে যেটা 10 টাকা অনলাইনে থাকে ওটা যেটা তোর ডিজিটাল ওটা জন্য 10 টাকা দিন নাই ডিজিটাল লাগানো হয় না 20 টাকা 20 টাকা 20 টাকা নাই এটা নাম্বার ইয়ে ওটা কবে ওটা 2017 ফেব তারা বাইরে বাইরে করে দিল এই পুরাতে দুইশোটির মতো লাগবে আরে এটা এক মিনিট এটা এক মিনিট কি লিখবো प्रोग्राम एखान 3 नंबर আসলে পিন ওটিপি নোলে তারপরে 3 নাম্বার দিতে আমি জানি জি নিয়ে ওটিপি নোলে তারপরে 3 নাম্বার দিতে ओटीपी मोबाइल ने और समय या दियो का ओई जे ইলে ইয়ে না কিন্তু ওদিন না ইয়ে নয় কিন্তু মনে আইডি কার্ড কোনো অন্য কোনো অ্যাকাউন্ট করা আছে নাকি আছে ইয়ে আপনার আগে অ্যাকাউন্ট কি করছিল না নগদ কি করছিল না আগে আপনার আইডি কার্ড কি করছিল কি আইডি কার্ড দিন নগদ কি করেন না আছে অলরেডি করা আছে কি আপনার আইডি কার্ড না না আর আছে বাড়ি নগদ নষ্ট হলে কি বল কি আপডেট হয়ে গেছে কি আপডেট হ্যাঁ খালি আঙ্গার লম্বা আগে সিম নিয়ে তুলতে হবে সিম নিয়ে তুলন ছাড়া আইডি কার্ড দিয়ে তবে কি না এক আরে কাটা কর জন্ম নিবন্ধন খালি লম্বা এটা সিম নষ্ট হয়ে গেছে তো ये सिमेटी आए तो अंदर की सिम बात लगा के कलर लिया खाली তার কাছে কাজ চাই না মামা এগুলো আজকাল দাদু ওটা এই ট্রান্সফার করতে দিতে ট্রান্সফার করতে হলে সিরিয়াল এটা আমাদের ইয়া লাগবে আপনার একটা নাগরিক সনদ লাগবে তারপর আপনার এখানে একটা ইয়া লাগবে এখানে নাগরিক সনদটা লাগবে আর কি ওখানে আপনার না লাগে সবার জন্য আবেদন দিয়েছি বুঝছেন তারপর একটা ফর্ম আছে এখানে অনলাইন ফর্মটা এখন দিয়ে দিব হ্যাঁ তারপর ফর্ম আছে ওটা বাড়ি থেকে রিল্যাক্সে বসি ওটা পূরণ করবেন পূরণ করে নিয়ে আসবেন আচ্ছা ফর্মটাই আমরা দেখাই এটা এটা সাইন লোক মেম্বারদের নাই আপনাদের মেম্বার থেকে মেম্বার অথবা যে দায়িত্ব পালন করতেছে সচিব থেকে নিলেও হবে সচিব তো বলতেছে মেম্বার নাজমা মেম্বার থেকে সচিব তো বলতেছে নাজমা সচিব যেটা বলবো মেম্বাররা সাইন করা দিয়ে দিব আপনার যে কোনো এখানে দিলে দেবে যে কোনো দিয়ে দেবো এখানে দিলে দেবো বা শনাক্তকারী এখানে দিলে দেবো যে কোনো দিলে দেবো তার আপনি এটা নিয়ে আগে স্যার আর কিছু লাগবে না স্যার এটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা 13 নম্বর ফর্ম ঠিক আছে আচ্ছা এর পরে কি রিইস্যুর জন্য কি আবেদন করতে হবে হ্যাঁ ইস্যুর জন্য ওটা হইলে আপনার ওটা হইতে আমরা টাইম দেবো আপনার যেটা সমস্যা ওটা হইতে হইলে তারপর আবেদন করতে হবে। তারপর যে আমাদের এখানে আসলেন আমরা ইস্যু করে দিব আমাদের বড় বিষয়টা নির্বাচন কমিশনের দাম কি কি লাগবে? নির্বাচন অফিসে যেতে হইলে আপনার লাগবে ওইগুলো লাগবে ওই চেয়ারম্যানের সনদ তারপর আপনার না না জিজ্ঞেস করবো কি কি লাগবে জিজ্ঞাসা করেন জিজ্ঞেস করি আসি হ্যাঁ? ওখানে জিজ্ঞেস করবো আগে আগে একটা দিছে বুঝছেন না আগে একটা ছোট কাগজ দিছে দাম জিজ্ঞেস করি আসেন না তারপর এটা আপনার
ধরেন আগে যেটা টিকমার দিয়েছে বুঝছেন না চেয়ারম্যানের ভর্তনপত্র এটা লাগছে না এটার বহির্গত নাগরিকত্ব সনদ আপনার কাছে সবগুলো আছে এটা অনুযায়ী সব কিছু রেডি করে নিয়ে আসবেন। এটা লাগবে নাকি জাতীয়তা সনদ এটা অনুযায়ী লাগবে, অবশ্যই লাগবে, এটা ছাড়া তো হবে না। এটা ছাড়া আপনার 22 আবার বড় বিষয় কইছে খালি নাগরিকত্ব সনদ বার করেছে বুঝছেন না চলো 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 ঋতু ইজ্জে শেষ হয়ে যায়, ইজ্জে শেষ হয়ে যায়। সম্ভবত রবিনে নাম্বার দাঁড়ান বিকাশ নাকি নগদ? বিকাশ পিন জানেন না আপনি? নগদ তুলতে এসে কম নতুন করে খুলতেন কিনলে আপনারা ওটা বিদিয়া ঠিক করেন না কেআইসি করে করছিলেন কেআইসি না করলে কেন
আগে টিয়া নে আগে টিয়া আনতে এই আগে কাটে দিলা আগে নম্বর নিয়ে তো গেছে আগে নিয়ে তো অন্য ইমেলটা কোলা আগে নেলো যে টিয়া তুলতে আমরা তো নম্বর দিয়ে নিছে তো এ মেলছো এক গাড়ি দি কি দুটো না করলাম দা না না এখন যাই না আগে যাইতো এখন যাইতো না এখন এনে কোনো আপনি অপশন নাই নগদ অ্যাকাউন্ট খুলতে যে শিউনি আগেরটা আগে টিয়া হাসে না না এসে এখন কি চাই ওটা তো আইডি একবার নম্বর আর তালাই করে আরি ইয়ে আরি কোনে মেরা নিন সবাই গেটি সামনে জি লিখো আমাদের ভাইয়া বললো ফেরমান হাতে বলে 100 আচ্ছা ওই সিঙ্গেল আইডিয়া কি ফোন আমরা ওই আরি কাটার আমরা করে আরি কে কেসি করে দিব তো আমি তো বুঝলাম না কি লাগবে
Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.